আমি কিন্তু রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আজকে কিছু মশলাপাতি বেটে নিচ্ছি, সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করতেছি। রমজান মাস মুসলিমদের জন্য এক পবিত্র ও বরকতময় সময়। এই মাসকে সঠিকভাবে পালন করার জন্য কিছু প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে নামাজের দিকটা তো অবশ্যই, তাছাড়া রান্না-বান্না তো আছেই, এটা তো আলাদা করে বলার কিছুই নেই। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সঠিক ও পুষ্টিকর খাবার। সেহরি ও ইফতারের সময় শরীরকে শক্তি যোগায় এবং রোজা রাখা সহজ করে তোলে। রমজানের রান্নার প্রস্তুতি নিয়ে কিছু পরামর্শ দিচ্ছি। আপনারা রমজানের সেহরি ও ইফতারের জন্য যেরকম রান্নার প্রস্তুতি নিতে পারেন। সেহরির জন্য সহজ ও পুষ্টিকর খাবারও হতে পারে ডিম, ডাল, চিকেন, মাছ ইত্যাদি খেতে পারেন। ডিমের অমলেট, পরোটা বা ভুনা খিচুড়ি হতে পারে উপযুক্ত সেহরি। ওটস, লাল আটার রুটি বা ভাত খেলে সারাদিন শক্তি বজায় থাকে। তাছাড়া দুধ, কলা, সেহরিতে দুধ বা দই খেতে পারেন এবং খেজুর, কলা, আপেল বা অন্যান্য ফল খাওয়া উপকারী। সেহরিতে বেশি বেশি করে পানি পান করবেন, পাশাপাশি ফলের রস বা লাচ্ছি খেতে পারেন। তারপর হচ্ছে আপনার ইফতারের জন্য তো অন্য কিছু অনেক রকম মুখরোচক খাবার অনেকেই খেয়ে থাকে। তবে স্বাস্থ্যকর খাবারের মধ্যে হচ্ছে খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত এবং এটি দ্রুত শক্তি দেয়। ফল ইফতারের জন্য একটি গুরুত্বপূর্ণ। ইফতারে তরমুজ, পেঁপে, আপেল, আঙ্গুর সহ বিভিন্ন ফল দিয়ে সালাদ করতে পারেন। বেগুনি, পেঁয়াজু, চপ এগুলো ইফতারের প্রিয় খাবার হলেও কম তেলে ভাজার চেষ্টা করুন। স্যুপ বা ঝোল জাতীয় খাবার, চিকেন, কর্ন স্যুপ বা ডাল ভুনা হতে পারে হালকা কিন্তু পুষ্টিকর খাবার। হালিম তবে ইফতারের জন্য পুষ্টিকর ও শক্তিদায়ক একটি খাবার। ড্রিঙ্কসের মধ্যে রাখতে পারেন লেবুর শরবত, খেজুরের শরবত, বেলের শরবত বা রুহ আফজা ইফতারে খেতে পারেন। রমজানে কিন্তু রান্নার ঝামেলাটা অনেকটাই বেড়ে যায়, তাই আপনারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। রমজানের আগে পেঁয়াজ ভাজা, বেসন মিশ্রণ তৈরি করা বা কাবাবের মিশ্রণ ফ্রিজে সংরক্ষণ করলে সময় বাঁচে। স্বাস্থ্য ঠিক রাখতে চেষ্টা করুন কম তেলে রান্না করতে। খুব বেশি তেল বা মশলাযুক্ত খাবার না খেয়ে হালকা খাবার খাওয়া ভালো। রমজানের ইফতারি মেনুতে ভিন্নতা আনতে নতুন রেসিপি ট্রাই করতে পারেন, যেমন চিকেন, চিজ বল, ভেজ স্প্রিং রোল, কর্ন চাট ইত্যাদি। আমিও একটু একটু করে শুরু করেছি, তবে এখনও অনেক কাজ বাকি আছে। যেহেতু রমজান মাসে মরিচের দামটা অনেকটাই বেড়ে যায়, তাই আমি এখানে মরিচগুলো এভাবে সংরক্ষণ করেছি। কিছুটা বেটে রেখেছি এবং কিছুটা এভাবে আস্ত রেখেছি। এগুলো দেখেন কীরকম একদম ঝরঝরে হয়ে আছে, আর কি শক্ত, শব্দটা শুনেই বুঝতে পারতেছেন। এগুলো একদম তাজা আছে, আর যে কোনো তরকারিতে এটা আপনারা ব্যবহার করতে পারেন।